চলে আসলাম আপনাদের মাঝে আপনাদেরই সাথে অনেক সুন্দর একটি গল্প নিয়ে। আজকের গল্পটি হচ্ছে সাথী প্লাস শামীমের গল্প। সাথী প্লাস শামীম। শামীম হচ্ছে এলাকারই, সাথীও আমাদের এলাকারই। শামীম আর সাথী ছোট থেকেই আমরা একসাথে সবাই খেলাধুলা করে বড় হয়েছি। সাথীও আমাদের সাথে খেলাধুলা করে বড় হয়েছে। আস্তে আস্তে যখন আমরা পড়াশোনা করি, তখন আস্তে আস্তে আমরা যখন 9 পর্যন্ত পড়াশোনা করি, তখন পর্যন্ত সেও বড় হয়েছে। দেখতে সাথী অনেক সুন্দর হয়েছে। তখন থেকেই আমার বন্ধু শাহিন তার পিছনে সময় দিতে থাকে। মানে আস্তে আস্তে বন্ধুত্ব থেকে তাকে অন্য কিছু ভাবতে থাকে। এভাবে বেশ কিছুদিন চলে যায়। চলে যাওয়ার পরবর্তীতে শামীম তখন তাকে যে পছন্দ করে সেটা বলে দেয় তাকে, সাথীকে বলে দেওয়ার পরবর্তীতে সাথী তাকেও অ্যাকসেপ্ট করে, তার প্রপোজালে অ্যাকসেপ্ট করার পরবর্তীতে তারা বেশ কিছুদিন এভাবেই ভালো সময় কাটাতে থাকে, বা এভাবেই ভালো সময় কাটতে থাকে। এভাবে সময় কাটাতে কাটাতে একান্ত সময় কাটাতে কাটাতে সাথী অজান্তেই সে একটি প্রেগনেন্ট হয়ে যায়। তখন তার পেটে বাচ্চা চলে আসে। তখন তো তারা সবাই আমাদের 9 পড়তেছে। তখন এরকম একটা সিচুয়েশনে সাথী কি করবে কিছু বুঝতে পারতেছিল না। যখন এটা সে বুঝতে পারে, তখন শাহিনকে যখন জানাই, শাহিন খুবই চিন্তিত হয়ে গিয়েছিল যে এটা কিভাবে হলো, বা এটা এখন আমরা যখন শাহিনকে সবাই মিলে ধরি, ধরার পরবর্তীতে শাহিনকে অনেক অপমান করার পরবর্তীতে শাহিন বলে যে এখন কি করা যায়, এটা যে পুরো গ্রাম সরিয়ে যাওয়ার আগে যে কোনো কিছু একটা করতে হবে। তখন বললাম যত দ্রুত সম্ভব বিয়ে করো। তখন শাহিনের বাড়িতে কেউই, তখন শাহিনের বড় ভাই 2 ভাই বিয়ের বাকি আছে, কিন্তু শাহিনের এখন বিয়ে করা শাহিনের পক্ষে খুবই সম্ভব না। কিন্তু সাথীরও এরকম একটা অবস্থা হয়ে গেছে। তখন সাথী কি করবে বুঝতেই পারতেছিল না। তখন তখন শাহিনকে আমরা বললাম যে শাহিন চল বন্ধু, পালিয়ে চলে যা। তারা পালিয়ে বিয়ে করে নেয়। তখন বলা আচ্ছা ঠিক আছে, যেহেতু অন্য কোনো রাস্তা নেই, এটাই করতে হবে। তখন ঢাকা চলে আসে। ঢাকা চলে আসার পরবর্তীতে তখন শাহিন আর তাদেরকে বিয়ে দিয়ে দেওয়া হয়। আমরা সবাই থেকে তাদেরকে প্রেজেন্ট করে টাকা দিয়ে বিয়ে দিয়ে দেই। এখন তারা খুবই সুন্দর, খুবই ভালো আছে। তাদের একটি ছেলে আছে খুবই সুন্দর। তো এরকম সমস্যার মধ্যে কে কে পড়েছিলেন এটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এইসব কাজ থেকে সবাই দূরত থাকবেন, যেহেতু এইসব কাজ অবৈধ কাজ, এটি খুবই খারাপ কাজ। এটা কখনোই ভালো কাজ না। কখনোই এইসবে জড়াবেন না কেউ। পড়াশোনার মধ্যে মনোযোগ দিয়ে পড়াশোনা করবেন, নিজের লাইফে ভালো কিছু করার চেষ্টা করবেন। আর ফ্যামিলি মান সম্মানের দিকে দেখবেন যে তারা আসলে আপনাদের জন্য কত কষ্ট করতেছে, ছোট থেকে বড় করতেছে আপনাদেরকে। যখন আপনি ছোট ছিলেন তখন আপনাকে কোলে নিয়েই তারা স্বপ্ন দেখতেছে আমার ছেলে বড় হবে, তাদেরকে ভালো জায়গায় বিয়ে দেবো। তো এরকমই অবশ্যই সাথে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ওকে, ধন্যবাদ।